আল্লাহ লা শাইআ লাহু فأعادها ثلاث مرات يقول له رسول الله। আমরা সংক্ষেপে শেষ করি। আল্লাহ শব্দটা ইসিম, আপনারা জানেন। লা শাই এটা কি? লা এটা হরফ, লাটা হরফ। শাই শব্দটা ইসিম, লাম শব্দটা হরফ। এখানে হা শব্দটা ইসিম, ফা এটা আপনার হরফ, হরফটা আত্ম, ফা এটা হরফ। এইবার কি আছে? এই যে দেখেন, আদা কি আছে? আদা। বাস, আলহামদুলিল্লাহ। পরে আদা, যে হা আছে, হাটা কি? জমির, এটা ইসিম। সালা আছে সংখ্যা, এটা ইসিম। মাররাত এটা কি? ইসিম। ইয়াকুল এটা ফেল, ফেলে মুজারে। লাম হরফ, এটা হরফ। হাটা ইসিম। রসুল ইসিম। আমরা এখানে মোটামুটি কোনটা কোনটা ইসিম এটা খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি অন্য একটা ক্লাস নেবো, যেহেতু এই ক্লাসের সময় প্রায় শেষ, যার কারণে একটু মানে আমি দ্রুত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি, এবার আসেন যে এইখানে কয়টা ফেল আছে? মাত্র দুইটা ফেল আছে। দুইটা ফেল। এই যে আদা একটা ফেল, আ আ দা, আদা, আদা একটা ফেল আছে। কি আছে? একটা ফেল আছে। আর আছে ইয়াকুলু আটা ফেল। ইয়া জবর ইয়া, অফ পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু। একটু বলবেন কি যে আদা এটা কোন প্রকার ফেল? এটা কি মাজি? এটা কি মুজারে? এটা কি আমর নেহি? এটা কি একটু বলা শুনি ইনশাআল্লাহ। মাজি। মাজি। আচ্ছা, ইনশাআল্লাহ। একজন ভাই বলছেন মাজি। এমন কেউ আছেন যে এটা যে মুজারে আমি বুঝতে পারি নাই বা মাজি বুঝতে পারি নাই, এমন কেউ আছেন? জি স্যার, আমি বুঝতে পারি নাই। আচ্ছা, ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারেন নাই মাজি নাকি মুজারে? আপনারা জানেন মুজারে এর আলামত তিনটা। আলিফ, যার যার শেষে পরিচয় হইল পেশ। মুজারে আলামত নুন, যার পরিচয় শেষে কি? পেশ। আপনার মুজারে আলামত ইয়া, যার শেষে পরিচয় হইল পেশ অথবা নুন। মুজারে পরিচয় প্রথমে তা, শেষে পেশ অথবা নুন। তাহলে আলিফের পরিচয় পেশ, নুনের পরিচয় পেশ, ইয়া এবং তার পরিচয় হলো পেশ ও নুন, দুটা, দুইটা একটা থাকবে। এবার দেখেন এখানে আলিফ আছে, কিন্তু শেষে কি আছে? জবর। কাজে আমি এটাকে ফেলে মুজারে বলবো না। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি। এবার আপনি আসেন, আমি লিখবো বাহাস, আমি লিখবো এসবাত। আপনি কি এসবাত বুঝতে পারছেন? জি স্যার। এসবাত হইলো এই কারণে, নফির যে শব্দগুলি, নফি মানে নাবাচক, নফি নাবাচক, নফির শব্দ হইলো মা, লা, লাম, লাম্মা, লান। এইগুলি ভালো করে দেখে নিবেন ইনশাআল্লাহ। এইগুলি নাই, বিধায় আমি বলবো বাহাস এসবাত ফেলে মাজি মুতলাক। মুতলাক কাকে বলে? মুতলাক হলো কদ নাই, কানা নাই, লাইতামা নাই, লাআল্লামা নাই। তাহলে বাহাস এসবাত ফেলে মাজি মুতলাক, এখানে জবর আছে, আপনি বলেন মারুফ। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, এই যে শব্দটা এখানে আসলো আদা, এটা কি মানে এই যে নাসারা, ইয়ানসুরু, জরাবা, ইয়াজরিবু এই সমস্ত ভাব থেকে আসছে, নাকি এই যে আরো যে ভাব আছে ওই সমস্ত ভাব থেকে আসছে? আপনাদের কাছে অন্যভাব কি থেকে। মনে হয়? বাবি বাবি ফাআল থেকে আসছে। আচ্ছা আচ্ছা, বাবে ইফআল থেকে আসছে। আমি মানে সহজে প্রশ্ন করছি যে আমরা আসলে বাপটা কি কি করব? আমরা বাপটা কি এইদিকে খুঁজবো না ওই দিকে খুঁজবো? মানে তিন অক্ষরের ভিতরে খুঁজবো না তিন অক্ষরের বাইরে খুঁজবো? দেখেন, তিন অক্ষরের ভিতরে যদি হইতো এক দুই তিন, এক দুই তিন চার, চারটা আছে। অথচ প্রথম যে সিগা ফাআলা, ফাআলা এখানে মাত্র আছে তিনটা বর্ণ। কয়টা বর্ণ? তিনটা। যদি তিনটা বর্ণ হইতো তাহলে আমরা খুঁজতাম বাবে নাসরা, জরবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা, ফাজিলা, কাদা, এই সমস্ত ভাবে আমরা খুঁজতাম। যেহেতু এখানে তিন বর্ণ যেতে বেশি আছে, কাজে আমাদেরকে এই দিকে খুঁজিয়া কোনোই লাভ নাই, আমরা খুঁজবো ওই দিকে। এইবার দেখেন, ওই দিকে যে আসছে মানে
মানে ওইদিকে যে বাপ গুলি আছে ভাবে ইফআল, আকরামা, সাররাফা, তাকাব্বালা, কাতালা, ইজতানাবা, ইস্তানতারা, ইনফাতরা, ইজরাওয়াজা, ইহমাররা, আরো যে বাব আছে সমস্ত বাবের মধ্যে, অর্থাৎ যে সমস্ত বাবের মধ্যে আলিফ আছে, এই আলিফ ওয়ালা বাব আছে অনেকগুলি। ইব্রান শাকা, আপনার মানে আনসাসা, অনেকগুলি আছে। এই সব বাবের মাঝে জের দিয়া হইলো আলিফ, আলিফ হইলো জের দিয়া। যেমন ইজিতানাবা, ইজিলাওয়াজা, ইহমাররা, ইদহাম্মা, ইব্রান শাকা, আনসাসা, সব আলিফের জের দিয়া। একটা বাব আছে শুধু আলিফের জবর দিয়া। কোন বাবটা ইফআল। বলেন? বাবে ইফআল, বাবে আকরামা। জি, এই যে আপনার আসছে আকরামা, 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 আকরামা। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি প্রথম ভাবটা কি, আকরামা, এই জবর দিয়ে আসছে। কাজে আপনি মানে বাস, ইসবাত, ফেলে মাজি মুতলাক, মারুফ, সিগা, ওয়াহিদে মুযাক্কারে গায়েব। এবার বাবের নাম ইফআল, বাবের নাম ইফআল, ইফআল। বলেন তো শুনি এটার মাসদার কি বা এটার মূল অক্ষর কি? মূল অক্ষর আইন ওয়াও দাল। আচ্ছা, আইন ওয়াও দাল, এটার মূল অক্ষর কি? আইন ওয়াও দাল। অনেক হয়তো খুঁজবেন যে এটার মূল অক্ষর আইন ওয়াও দাল কিভাবে হয়। আমি একটু লিখি, আপনি দেখেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন। আমাদের প্রথম দিকের ক্লাস সবার জন্য সবরের সহিতই দেখতে হবে। একটা সময় আসবে যখন তাহকিক আপনারা সমানে করবেন ইনশাআল্লাহ। আমি লিখি, কোন ভাব বলছেন? আকরামা, আকরামা। এবার একটু খেয়াল করেন, কি খেয়াল? এই দেখেন, মানে বাবি ইফালের যে আলিফটা আছে আকরামা, এইটার পরের বর্ণ কিন্তু সাকিন, এই যে আকরামা। তাহলে আমরা সহজে বুঝতে পারছি এখানে যে জবরটা আছে, জবরটা উনার না, এখানে থাকবে সাকিন। আর এই জবর যেটা আছে, এই জবরটা হলো এর পরের বর্ণের। জবরটা কি? এর পরের বর্ণের। যেমন মনে করেন, আমি যদি বলি যে আউ আদা, আবার দেখেন হামজা ওয়াও জবর আউ, আইন জবর বা ওয়াদা। আমি যদি দেখি এইভাবে যে হামজা আইন জবর ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা। এবার অবের জবর কোথায় যাবে? অবের জবর অটল হরফে ইল্লত। ওটা কি? হরফে ইল্লত। আপনারা জানেন যে হরফে ইল্লত তিনটি, হারফুন, ইল্লাতুন, তিনটি। এটা হলো দুর্বল হরফ। আর বাকিগুলিকে বলা হয় হারফুন সহিহ। সহিহ অর্থ হলো সুস্থ হরফ, সহিহ অর্থ কি? সুস্থ হরফ। এবার খেয়াল করেন, সবচাইতে বেশি ওজন কার? সবচাইতে বেশি ওজন হইল আপনার পেশের। সবচাইতে বেশি ওজন পেশ, তারপর হলো আপনার জবর, আপনার মানে তারপরে আপনার জের, তারপরে আপনার সাকিন, তারপরে আপনার খালি। এটা এগুলি কি? ওজন, ওজন মানে এগুলি ভার, প্রত্যেকটা ওজন আছে। যদি বলেন যে কিভাবে ওজন বেশি, এটা আমাকে ব্যাখ্যা করেন, তাহলে আমার অনেক সময় লাগবে, আমি বলতে পারবো না এমন না, প্রত্যেকটা বলতে পারবো ইনশাআল্লাহ। সবার সাথে ওজন বেশি পেশ, তারপরে জবর, তারপরে জের, তারপরে সাকিন, তারপরে খালি। এবার আপনি দেখেন যে এই যে আওয়াদা আমি লিখেছি, আওয়াদা, এখানে আইনটা হলো হরফে সহিহ, সুস্থ হরফ, আর ওটা হইল হরফে ইল্লত, দুর্বল হরফ। আপনি তাকায় দেখেন, যিনি সুস্থ তিনি কিন্তু বুঝাটা কম, মানে উনার বুঝা কম। আর যেটা ওয়াও, এটার মানে বুঝা বেশি, জবর। কাজে ইসলাম শিখায় যার বুঝাটা যদি বড় হয়, এটা তুমি কি করো? পরিবর্তন করো। এখন আপনি এখানে দিয়ে দিবেন আপনার এই জবরটা, এই ওয়াওয়ের জবর দিচ্ছেন আপনি আগে। এবার জবরে কি চায়? জবরে আলিফ চায়, বিধায় আপনি ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করলেন, হয়ে গেল আমাদের আহাদা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি তাকিকটা পেয়ে গেছি, বাবে ইফআল, বাবে ইফআল। তাহলে বাবে ইফআল যদি হয়, এবার বলেন শুনি ইনশাআল্লাহ যে আহাদা এটার বাব, বাবে ইফআল। এরপর বলেন মাসদার, বলেন মাসদার, বলেন। আল ইয়াদাতু। জি, আমি একটু লিখি। আমাদের মূল অক্ষর কি পেয়েছিলাম? আইন, ওয়াও, দাল, এই তিনটা আমরা মূল অক্ষর পেয়েছি। আইন, ওয়াও, দাল। এবার ইফআলুন, এটার মতন বানান ইনশাআল্লাহ শুনি, বানান। ইফআলুন, ইওয়াদুন, ইফআলুন,
ইয়াওয়াদুন, মাত্র কয়েকদিন, একটু কষ্ট করে কয়েকদিন, 7-8 দিন ইনশাআল্লাহ তাহকিকের উপর একটু কষ্ট করি আমরা। আমি তো বলছি এটা যদি হয়ে যায় সব হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ইফআলুন ইয়াওয়াদুন। এইবার আপনি তালিকা করে ফেলেন। আমরা জানি জবরের হরকত, জবরটা ভার বেশি আর সাকিনের ভার কম, যেটা এখন জানলাম। তো সাকিন আছে সহির মাঝে আর ভার আছে অবের মাঝে। আমরা কি করব, আমরা অবের জবরটা আগে দিয়ে দিব। আপনি জবরটা আগে দেন। এবার জবর যেহেতু আগে দিচ্ছেন, জবরে কি চায়, খালি আলিফ চায়। আপনি এখানে একটা খালি আলিফ দিয়ে দেন। এইবার একটা দুইটা খালি আলিফ একসাথে, মানে দুইটা সাকিন একত্রিত হয়ে গেছে। এবার আপনি প্রথমটা বাদ দেন, প্রথমটা বাদ দিয়া দ্বিতীয়টা মিলাই দেন। কারণ আমরা জানি যে দুইটা হরফিল্লত বা দুইটা সাকিন একত্রিত হলে প্রথমটা বাদ হয়ে যায়। এই যে ইয়াদুন, ইয়াদুন, একটু খেয়াল করবেন, ইয়াদুন আমরা পাইলাম। এবার আমরা জানি, যদি খেয়াল করবেন, যদি মাসদারের মাঝে তালিল হয়, কি বলছি, যদি মাসদারের মাঝে তালিল হয়, তালিল মানে চিকিৎসা যদি হয়, তালিল যদি মাসদারের মাঝে হয়, যেমন এখানে আছেন ইয়াওয়াদুন, এটা তালিল হয়ে গেছে, ইয়াদুন হয়েছে। যদি মাসদারের মাঝে তালিল হয়, তাহলে মাসদার এর শেষে একটা অতিরিক্ত গুলতা সংযোগ করতে হয়। মন থাকবে কথা ইনশাল্লাহ। কি বলছি, যদি মাসদারের মাঝে তালিল হয় তাহলে অতিরিক্ত একটা গুলতা সংযোগ করতে হয়। এই হিসাবে এখন এটার মাসদার হবে ইয়াদাতুন। কথা বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। তাহলে আমরা বাহাস, সিগা, বাপ, মাসদার, মাদ্দা এটাও পাইছি আমরা, জিন্স পাইছি, আইন, ওয়াও, দাল, জিন্সে নাকেসে ওয়াও। কাজে আমরা সহজেই বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন ফাআদা সালাসা মাররাত। এবার আছে ইয়াকুলু। ইয়াকুলু ফি'লুল মুযারি, ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। এটার মাঝে কি ক্বালা, এটা আমরা অনেক আলোচনা করেছি, মূলত ক্বাফ কওলাম জিনসে সহিহ। এবার আমরা তাহকিকটা করি ইনশাআল্লাহ, একটু খেয়াল করেন। তাহকিক, শুধু তাহকিকটা করি। ইয়াকুলু কি বলবেন, বলেন। বাহাস বলেন, ইসবাত ইসবাত ফাইলে মুজারে ফেলে মারুফ। মুজারে মারুফ। আশা করি হয়ে গেছে, তাহকিক আর লাগবে না, হয়ে গেছে। সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাবে নাসারা ইয়ানসুরু, যে ইয়াকুলু পেশ আছে, ইয়াকুলু পেশ, নাসারা ইয়ানসুরু পেশ। তারপরে মাসদার আল কাউলু, কফ কাউলাম, জিনসে আপনার আজওয়াফে ওয়াও। আমরা আশা করি এটা বুঝতে পেরেছেন। জি ইনশাআল্লাহ। এরপরে আপনি আসেন যে আল্লাহু লা শাইআ লাহু, আগে যেটা সুম্মা, মাসদার, এটা ইয়াদাতু হবে না আলি ইয়াদাতু হবে? জি আগের যেটা মাসদার বের করলেন ওটা কি শুধু ইয়াদাতু হবে না আলি ইয়াদাতু হবে? আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আপনি যদি মনে করেন যে মাসদারটা আলিফলাম দিয়া করবেন, হ্যাঁ আপনি করতে পারবেন। যদি মাসদার আলিফলাম না দিয়া করেন সেটাও করতে পারবেন। সেই ক্ষেত্রে নিয়ম হইল, যদি আপনি বাব লেখেন, বাবের নাম আল ইফআল, কি লেখছেন বাবের নাম আল ইফআল, তাহলে আপনিও মাসদার লিখবেন আল ইয়াদ, আল ইয়াওয়াদ, আল ইয়াদ, আল ইয়াদা লিখবেন। যদি আপনি বাবের নাম লেখার সময় আলিফলাম না দেন, ইফআল লিখে ফেলেন সরাসরি, তাহলে আপনি মাসদার সেই ওজনই লিখবেন। তবে আলিফলাম দিয়া লেখাটাই উত্তম। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এবার আসেন যে আল্লাহ এটা ইসিম, লা সাই গেছে মাত্র আলোচনা, এটা ইসিম, লাহু হরফ আর ইসিম, সুম্মা এটা আপনার ইসিম, কলা এটা হয়ে গেছে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা এটা হয়ে গেছে, লা লা ইয়াকুবুলু, লা ইয়াকুবুলু। তাহকিক করেন, তাহকিক করেন, বলেন। বাহাস একটু বলেন ইনশাআল্লাহ। নফি ফেলে মুজারে মারুফ। নফি ফাইলে মুজারে মারুফ। বাহাস নফি, নফি কেন, যে লা আছে, বাহাস নফি ফেলে ফেলে মুজারে মুজারে মারুফ। মারুফ। এবার মুজারে কেন, এই যে ইয়া আছে আলামতে মুজারে, শেষে পেশ আছে। মারুফ কেন, জবর আছে, মারুফ। বাহাস নফি ফেলে মুজারে মারুফ। সিগা বলেন ইনশাআল্লাহ, সিগা ওয়াহেদে মুযাক্কারে গায়েব। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এবার বাপ বলেন, বাপ। নাসারা আনসুর।
নাসারা ইয়ানসুরু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। যদি বলা হইতো যে মুজারে থেকে মাজি করেন, তাহলে লা ইয়াকবুলু এটা মাজি কিভাবে করবেন? মা কবালা মা মাশাআল্লাহ, এই দেখেন ইয়াকবুলু ওয়াহাদে মুজাক্কার গায়েব, তাহলে এটার মাজি কি? কবালা। কবালা, আপনার এখানে আসতে লা, মাঝিতে আসবে কি? মা কবালা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। লা ইয়াকবুলু মিনাল আমালি ইল্লা মা কানা। এখানে একটা আপনার মা কানা আছে, কানা ফেলে না, আপনি করে নেন ইনশাআল্লাহ। কানা কি বলবেন? ফেলে মাছ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এই কানা তাহকিকা করেন, কানা তাহকিকা করেন, কানা তাহকিক করেন। বাহাস শুধু কানা বলেন। বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ। মাশাআল্লাহ, সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব। জি, কোন বাপ? কানা ইয়াকুনু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কানা কানা এটা মুজারে ইয়াকুনু। ইয়াকুনু কার সাথে মিলছে বলেন? কানা ইয়াকুনু কার সাথে মিলছে? নাসারা ইয়ানসুরু। আর মাত্র পড়ছেন ক্বালা ইয়াকুলু। কানা কানা ইয়াকুলু, ক্বালা ইয়াকুলু, বাস। এছাড়াও কানা কানা কানু, কানা কানাতা কুন্না, পেশ দিয়া। বুঝা গেছে মাজার কি? ওয়াও। বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, সিগা ওয়াহিদে মুজাক্কার গায়েব, বাবে নাসরা ইয়ানসুরু, মাসদার আল কাউনু, মাদ্দা কাফ ওয়াও নুন, জিনসে আজওয়াফে ওয়াও। বাস, আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেলাম। এবার কানা, কানার মুজারে কি বলেন? ইয়াকুনু, আমরা পাইলাম। এরপর আসেন লাহু খালিসান, এগুলি ইসিম, লাম হারফে জার, হা ইসিম। ওয়াবাতাগা ওয়াবাতাগা ওয়াবাতাগা, এইখানে একটা ঝামেলা আছে, যে ইবিতাগা ওয়াবাতাগা, এই যে আপনার আছে ইবিতাগা, হামজা বাজের ইবিতা জবতা গাইন ইয়া জবর গা, ইবিতাগা। বলেন তো শুনি, ইবিতাগা মূলত কি ছিল? ইজতানাবার বাবে থেকে আসছে মনে হয়। মাশাআল্লাহ, ইবতাগায়া। হ্যাঁ, এটাই বলতে হবে। আমরা জানি শেষে দুই জবর মিলে খাড়া জবর হয়। কাজেই এখন আপনি এই দুই জবরটাকে ভাঙ্গেন, খাড়া জবরটাকে ভেঙ্গে দুই জবর দিয়া দেন। এবার কি হইছে? ইবতাগায়া ইজিতানাবা, সরাসরি মিলে গেছে। ইবতাগায়া ইজিতানাবা। আমি আশা করি ইনশাআল্লাহ তাহকিকটা হয়ে গেছে। এরপর আমি করি, বলেন বাহাস, বলেন বাহাস। হুজুর, এই ইকবাল ভাইকে ওনার ওই ভিডিও অফ করে কথা বলতে বলেন, ওনারটা শুধু বারবার চলে আসতে, দেখা যায় না। জি ইকবাল ভাই, একটু ভিডিও অফ করে কথা বলেন। ভিডিও আসবে না। জি, কে বলছেন? ভিডিও তো অবশ্যই আমার বোন থেকে এখনো অফ আছে, কখনো অন হয় নাই। অফ থাকলেও আপনার স্ক্রিন বারবার চলে আসতেছে। এটা বলতে পারবো না, ভিডিও অফ আছে। উনি ওয়ালপেপার সেট করে রাখছে, তো এইজন্য দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ শুনেন, আমরা নিজেরাই দায়িত্বশীল, ইনশাআল্লাহ দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। সবাই যদি কথা বলে সময় নষ্ট হবে, মানে আপনারা জানেন যে সময় খুব বেশি দরকার। আরিফুল ভাই সমাধান দিয়েছেন। আরিফ ভাই, আমি প্রিন্টটা করতে পারি না এখনো। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা পাইছি যে ইবিতাগয়া, কি পাইছি আমরা? ইবিতাগয়া। এবার ইবিতাগয়া কার সাথে মিলছে? জিতানাবা। ইজিতানাবা। আমরা কিন্তু সব বাপ এখনো পড়াই নাই, আমরা কয়েকটা বাপ মাত্র সবক দিয়েছিলাম। আশা করি সবগুলি হয়ে গেছে। যদি আরো দুই একটা বাপ আমরা পড়াবো, এরপর এটা হয়ে যাবে। ইজিতানাবা ইবিতাগয়া। আমি আশা করি যেহেতু আপনি মিলাইতে পারছেন, আপনি তাহকিক পুরাটা পারবেন, এটা আমার আশা আর কি। এবার আপনি বলেন বাহাস, বলেন বাহাস। ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। যদি কেউ না বুঝেন আমাকে বলবেন অবশ্যই ইনশাআল্লাহ। যিনি বুঝবেন না উনাকে কেন্দ্র করে আমি ক্লাসটা করব। আমি কিন্তু বারবার বলে আসতেছি, এমন যেন হয় না হয় যে আপনি বুঝলেন না, ক্লাসটা চলে গেল, এমন যেন না হয়। তাহলে ইবতাগয়া ইজিতানাবা, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বাস, কোন সিগা? একেবারে প্রথম সিগা,
মানে শেষে ওয়াহিদুল জবর মুজাক্কার আছে, ওয়াহিদুল গায়েব। মুজাক্কার গায়েব। এবার আমি যদি বলি এটার আপনার মূল অক্ষর কি বলেন, মাদ্দা কি, বাবের নাম কি বলছেন? ইজতানা বাবা, ভাববে একটু বলেন ইনশাল্লাহ। বাবি ইফতিয়াল। আচ্ছা ইনশাল্লাহ, অনেকে হয়তো বুঝতে পারবেন না, আমি একটু বলি। ইজতানাবা, ইয়াজতানিবু, ইয়াজতানিবু, ইজতিনাব। খুব খেয়াল করবেন, আপনার কিন্তু এগুলো কিন্তু পান ঠিকই। ইজতানাবা, ইয়াজতানিবু, ইজতিনাবান। আপনি জবর না দিয়ে পেশ দিয়ে পড়েন ইজতিনাব। এবার এটা মতো বানান, ইফতাআলা, এই যে ইফতাআলা, ইয়াফতাইলু, ইফতাআলা, ইয়াফতাইলু, ইজতিনাবান, ইফতিআলান, ইফতিআলান। এই যে আপনি পেয়ে গেছেন। তার মানে এই বাপ হলো বাব ইফতিআল, বাবের নাম কি? ইফতিআল। তাহলে এবার আমি যদি বলি, আপনাকে বলি যে ইবেতা গয়া, এটার মাসদার কি হবে বলেন? আল ইবতিগাউ ইবতিগাআন জি, এই যে ইবতিগাউ ইফতিআলুন, ইফতিআলুন যদি কি ইবতিগাউ হবে? ইবতিগায়ান, ইবতিগায়ান, ইবতিগায়ান। বাস, আলহামদুলিল্লাহ। এবার আমরা জানি যে জবরের পরে যদি ইয়া আসে, তাহলে উক্ত ইয়াটা হামজায় পরিণত হয়ে যায়। ইবতিগা, আল ইবতিগা উ, বাস। তাহলে আমরা মাসদা পেলাম আল ইবতিগা। মাদ্দা কি? মাদ্দা বা ওয়াইয়া এখানে যদি ফা হয়, এখানে যদি ফা, তাহলে এখানে বা, এখানে যদি আইন, তাহলে এখানে আপনার গাইন, এখানে যদি আপনার লাম, এখানে আপনার ইয়া, বা গইন ইয়া, বাগিয়ুন। তাহলে আমরা বাপ পাইলাম। জিন্স কি হবে? জিন্স আকাশিয়াই নাকেসিয়াই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের তাহকিক মোটামুটি হয়ে গেছে। এরপরে আছে ওয়াজহাহু, ও ওয়াজহাহু। আলহামদুলিল্লাহ, আমাদের তাহকিক মোটামুটি শেষ ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন কমপক্ষে 7টা, আরো 7-8টা ক্লাস প্রতিদিন কিছু তাহকিক করব, তাহলে আমাদের তাহকিক করাটা অনেক বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে আসি। দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, যেটা আমাদের পরীক্ষায় আবশ্যক, মানে আহ সহকারী হোক, প্রবাসক হোক, সবার জন্য আবশ্যক। সেটা হলো মানে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, আর ইঙ্গিত ছাড়া, মানে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ। এটা পরীক্ষায় খুব বেশি থাকে। আপনারা দেখেন ইনশাল্লাহ, আমি লিখি, আমি এর আগে যেগুলো আলোচনা করেছি এরপরে করবো ইনশাল্লাহ। এখানে আছে 1 নাম্বার মান, পরে ডট আছে, পরে আছে আপনার নাজা, আর এখানে আছে আসমাতু, যেটা উইথ ক্লোজ। এখানে মাসদার দেওয়া আছে আসমাতু, আসমাতু আপনারা বানাইবেন। 2 নম্বরে আছে যে আল গুরফাতা আল আন, আল গুরফাতা, কি আছে যে আল গুরফাতা আল আনা, পরে ব্রেকেটে কি দেওয়া আছে? দেওয়া আছে যে আদ-দুখুলু, আদ-দুখুলু। নাম্বার 3, আমি আপনারটা লিখি, সময় দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করতে থাকেন, অলরেডি চিন্তা করেন ইনশাআল্লাহ। জাওয়াবাকা বিদ্দালিল, জাওয়াবাকা বিদ্দালিল, আল ইসবাক। জি ইনশাআল্লাহ, খুঁজে বের করেন ইনশাআল্লাহ। তারপরে আছে আল্লাহু রাসূলুহু বিল হুদা, আল্লাহু রাসূলুহু, আল্লাহু রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক, ওয়া দীনিল হক। এখানে আছে আল ইরসাল, আর আল ইরসাল। এরপর একটু পড়ি ইনশাআল্লাহ 4 নাম্বার। 5 নাম্বার পড়ি, আন-নাসু মিনাজ জুলুমাতি ইলান নূর। 4 নাম্বার, 5 নাম্বার, আন-নাস মিনাজ জুলুমাত
আন্নাস বা আন্নাস আপনার ইচ্ছাকৃত হরকত দেওয়া নাই, মিনাজ জুলুমাত ইলান নূর, দেখা যায় না ইনশাআল্লাহ। এরপর আপনি আসেন যে আল্লাহু লিল মুসলিমিনা দীনাহুম, আল্লাহু লিল মুসলিমিনা দীনাহুম, দীনাহুম এনে আছে, ও এটা রয়ে গেছে আপনার কি আছে যে আল খুরুজ, আল খুরুজ, আর এখানে আছে যে লিল মুসলিমিনা দীনাহুম, এখানে যে মাজদাটা আছে সেটা হলো যে আল ইকমাল, আল ইকমাল। বাস আলহামদুলিল্লাহ, আমরা এখানে 6টা লিখেছি, 6টা আগে আলোচনা করি। এটা কিন্তু পরীক্ষা একটা আবশ্যক বিষয়, আপনারা এই সবগুলি লিখে রাখবেন এবং নোট করে নেবেন। পাশাপাশি আমি প্রতিদিন চেষ্টা করবো আপনাদেরকে নোট দেওয়ার জন্য, এই কারণে আপনারাও এগুলি লিখে রাখবেন ইনশাআল্লাহ, কারণ এই সব যদি আমি লিখি হয়তো সময়ের প্রয়োজন হবে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার বলেন, এটা আছে মান মানে যেই ব্যক্তি, মান মানে যেই ব্যক্তি বা যে, নাজা মানে মুক্তি পাইল, নাজা মুক্তি পাইল। এবার আসমাতু শব্দের অর্থ চুপ থাকা, আপনি বলেন ইনশাআল্লাহ, কি বলবেন? মান সামাতা নাজা। সমাধান আছে। মান সমাতা নাজা, এটা একটা প্রবাদ বাক্য পড়ে, এটা মানে আমরা অনেক সময় শুনে থাকি, মান সমাতা যেই ব্যক্তি চুপ থাকে বা চুপ থাকলো, নাজা মুক্তি পেল। এবার বলেন আল গুরফাতা মানে কক্ষে, আল আন মানে এখন, এখন এখন কক্ষে বা কক্ষ, লেখা আছে আর দুকুলু, কি বানাইবেন? দাখালাত, দাখালাত গুরফাতান, দাখালাত। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, আপনি যদি বলেন দাখলাত, দাখলাত, তাহলে অর্থ হইলো সে একজন মহিলা প্রবেশ করলো, আল গুরফাতা মানে কক্ষে, আল আন এখন, দাখলাতিল গুরফাতাল আন মানে সে একজন মহিলা এখন কক্ষে প্রবেশ করলো। হ্যাঁ, আপনার বাক্য সঠিক, আপনি বলতে পারবেন। আপনি যদি বলেন আরো বড় করে যে দাখলা বাকরুন আল গুরফাতাল আন, তাহলে বকর এখন কক্ষে প্রবেশ করলো, হ্যাঁ এটা হবে। কিন্তু আপনি যদি এইভাবে লেখেন যে মনে করেন আদখুলু, ফেলে মুজাইন আসলেন আদখুলু, দাখালা ইয়াদখুলু মানে আদখুলু আমি প্রবেশ করব, আদখুলুল গুরফাতা আমি কক্ষে প্রবেশ করব, আল আন এখন, আদখুলুল গুরফাতাল আন আমি এখন কক্ষে প্রবেশ করব। তাহলে এটা বেশি সুন্দর হয়, এটা কি হয় বেশি সুন্দর হয়। আপনাদেরটা হয়েছে না এমন না, এটা হয়ে গেছে, কারণ যেহেতু আপনি যা ইচ্ছা বলতে পারবেন। জি হ্যাঁ অবশ্যই বলা যাবে। উদখুল আপনি প্রবেশ করেন, তুমি প্রবেশ করো, উদখুল তুমি প্রবেশ করো, আল গুরফাতা কক্ষে, আল আন এখন তুমি এখন কক্ষে প্রবেশ করো, বলতে পারবেন। লা তাদখুলিল গুরফাতাল আন তুমি এখন কক্ষে প্রবেশ করবে না, বলতে পারবেন, আপনার ইচ্ছা, আপনার শুধু বাক্যটা হইলেই চলে। এবার আপনি আসেন যাওয়া বাঁকা। জি হুজুর আমাদেরটাতে ওই মাজিস্টিকা বলছি যে মনে হয় আমাদেরটা সুন্দর হয়নি, মোজার যেহেতু আলাহান আছে মোজারটা সুন্দর। জি জি আল আন দ্বারা আপনার বর্তমান ও ভবিষ্যৎ কাল দুইটা একসাথে বোঝা যায়, এই কারণে আমরা মুজারে বললে বেশি সুন্দর হবে। মাজিটা যেহেতু অতীতকাল, এটা মাঝি বলে তো অর্থই মিলবে না। জি 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 এখানে আমরা মুজারিটা বলবো ইনশাআল্লাহ। আপনি আসেন যাওয়া বাঁকা, অর্থ হইল তোমার উত্তর, তোমার অ্যান্সার, বিদ্দালিল দলিল দ্বারা, তোমার উত্তর বা তোমার জবাব দলিল দ্বারা, আল ইসবাত অর্থ সাব্যস্ত করা, প্রমাণিত করা। এবার আপনি কি বলতে পারেন যে তোমার উত্তর দলিল দ্বারা, কি বলবেন? আচ্ছা আচ্ছা, এবার আপনি আসেন যে জবাব বাঁকা, তোমার জবাব বিদলিল দলিল দ্বারা, তোমার জবাব দলিল দ্বারা আল ইসবাত সাব্যস্ত করো, প্রমাণিত করো। আপনি লেখা আছে আল ইসবাত, কোন ভাবের মাসদার? বাবে ইফআল। আল ইসবাতু আল ইফআল, বাবে ইফআলের মাসদার, আল ইসবাতু আল ইফআল। এবার আসবাতা অর্থ হইল সাব্যস্ত করলো, ইউসবিতু অর্থ হইল সাব্যস্ত করে বা করবে,
ইউসবিতু। এবার আমরা বলি যে আসবাতা জাওয়াবাকা, আসবাতা সে সাব্যস্ত করলো, না এরকম না। আপনি সুন্দরভাবে কি হবে যে আল আমরে মিনহু আকরিম, আল আমরে জি মিনহু আসবিত, ইস- আসবিত মানে সাব্যস্ত করো, প্রমাণিত করো, প্রমাণ করো। আসবিত প্রমাণ করো, জাওয়াবাকা তোমার জবাব, দলিল বিদলিল দলিল দ্বারা। তাহলে আপনার বাক্য বেশ সুন্দর হয়। কথা বুঝতে পারছেন? কেউ আসছেন? জি ইনশাল্লাহ আসবিত বুঝে গেছি। জাওয়াবাকা বিদলিল, আসবিত তুমি সাব্যস্ত করো, যাও তুমি দেখে আসবো, দূর দিয়ে যাইবা। আসবিত জাওয়াবাকা তুমি সাব্যস্ত করো তোমার জবাব বিদলিল দলিল দ্বারা। এগুলো খুব খেয়াল করা, কারণ আমাদের এগুলো অনেকগুলি আছে। আমরা তো সব ক্লাস নিয়ে পারবো এরকম না। আমরা হয়তো এইভাবে আর 2টা ক্লাস নেব, 2টা ক্লাস নেওয়ার পরে 10টা 15টা করে আপনাদেরকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ প্রতিদিন। আমি আপনাদের সময় ক্ষেপণ করব না, এমন না যে এটা আমার পুঁজি আমি এটা নিয়ে সময় কাটায় দেবো, এমন না। আলহামদুলিল্লাহ, আমার যদি এমন হয় যে সিলেবাস শেষ, এরপরও আমি আপনাদেরকে এলমে না হয়ে এলমে সরফের কাজগুলো করতে থাকবো ইনশাআল্লাহ। কাজেই আমি এইভাবে আর 2টা ক্লাস নেব, সর্বোচ্চ 2টা বা 1টা বা 3টা। এরপরে আপনাদেরকে আমি প্রতিদিন 10টা 15টা করে দেব, আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন আল্লাহু আল্লাহ, রাসূলহু তার রাসূলকে, বিল হুদা হেদায়েত দ্বারা, ওয়া দীনিল হক এবং সত্য ধর্ম দ্বারা। লেখা আছে আল ইরসাল। কি লেখা আছে? আল ইরসাল, আল ইরসাল। কোন ভাবের মাসদার? ভাবি ফাআল। বাবে ইফআল। মাশাআল্লাহ। এবার আপনি কি বলতে পারবেন যে আল্লাহ তার আরসালাল্লাহু রাসূলকে হেদায়েত দ্বারা, মাশাআল্লাহ, ইরসাল মানে আরসালা, আর আরসালা প্রেরণ করলেন। আপনি যদি মুজারে বলেন তাহলে এটা হবে না, কারণ নবীজিকে প্রেরণ করা শেষ, আগেই চলে আসছেন। আপনি মাজি বলেন যে আরসালাল্লাহু, আল্লাহ প্রেরণ করেছেন, রাসূলহু তার রাসূলকে, বিল হুদা ওয়া দীনিল হক এগুলি দিয়া। আলহামদুলিল্লাহ। এবার আসছে আপনার আন্নাস মানুষ। আপনি যদি জবর দিয়া পড়েন আন্নাসা মানুষকে, আপনি যদি পেশ দিয়া পড়েন আন্নাসু মানুষ, মিনাজ জুলুমাত অন্ধকার থেকে, ইলা নূর আলোর দিকে। লেখা আছে আল খুরুজু মানে বের হওয়া। কি বলবেন? খারাজান নাসু মিনাজ যুলুমাতি ইলান নূর। মাশাআল্লাহ। তা আপনি বলতে পারেন আল খুরুজু থেকে, খরাজা বের হলো, খরাজান নাসু মানুষ বের হলো, মিনাজ জুলুমাত অন্ধকার থেকে, ইলা নূর আলোর দিকে, মানুষ অন্ধকার থেকে আলোর দিকে বের হলো। আপনি যদি বলেন যে আখরিজ তুমি বের করো, আখরিজিন নাসা, তো আপনি জবাব দিয়ে পড়বেন মিনাজ জুলুমাত ইলা নূর, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করো। আপনার ইচ্ছা, তবে খরাজা বললে বেশি সুন্দর। খরজা বের হলো, আন্নাস মানুষ, মিনাজ জুলুমাত ইলা নূর। আলহামদুলিল্লাহ। এরপর আছে আল্লাহ। আল্লাহ লিল মুসলিমিন মুসলমানদের জন্য, আল্লাহ আল্লাহ লিল মুসলিমিন মুসলমানদের জন্য, দীনাহুম তাদের ধর্ম। আল্লাহ মুসলমানদের জন্য তাদের ধর্ম। আল ইকমাল কোন ভাবের মাসদার? ভাবি ভাবি ফাআল। ফাল বাবে ইফআল। এটার অর্থ কি? পরিপূর্ণ পূর্ণ করা। করা। পরিপূর্ণ করা, কামেল, কামেল পরিপূর্ণ করা। তাহলে আপনার কি আসছে? মাঝি হবে আকমালা, আকমালা মানে পূর্ণ করলো, আকমালা পূর্ণ করলো, ইউক মিলু পূর্ণ করবে, আকমিল পূর্ণ করো, আকমালা ইউকমিলু ইকমালান। এবার আপনি বলেন আল্লাহ মুসলমানদের জন্য তাদের ধর্ম, যে হুম মানে তাদের, আল্লাহ মুসলমানদের জন্য তাদের ধর্ম কি করলেন? আকমাল আকমালা আল্লাহু লিল মুসলিমিনা দীনাহুম। মাশাআল্লাহ। তাহলে আমরা বলবো এখানে আকমালা মানে আল্লাহ পূর্ণ করলেন, আকমালাল্লাহু আল্লাহ পূর্ণ করলেন, লিল মুসলিমিন মুসলমানদের জন্য, দীনাহুম তাদের ধর্ম। আপনার মনে রাখবেন আমরা এখন যেগুলি আলোচনা করতেছি পরীক্ষায় এখান থেকে আসবে, কারণ মানে এইগুলি আলেম এবং ফাজিলে যে গাইড বা বই যেগুলি আপনার প্রতি বছর আসতেছে, আমি বিশেষভাবে ওইগুলি পড়াচ্ছি, যদিও আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। জি আমার সময় আছে কিন্তু। আসসালামু আলাইকুম হুজুর। জি ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, আমরা পরীক্ষায় যখন উত্তর দেব তখন কি 1 নাম্বারে শুধু উত্তরটাই লিখে দেবো নাকি পুরো বাক্যটা উঠাইতে হবে? আচ্ছা ইনশাআল্লাহ, এটা আপনাদের মানে সম্পূর্ণ খুশি। আপনারা যদি মনে করেন এক লিখে শুধু লিখলেন যে দাখালা বা আদখুলু লেখেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে।
আর যদি পুরাটা লেখেন তাহলে আপনার সুন্দর হবে বেশি, কারণ যিনি খাতা দেখবেন উনি শুধু এবারত্রা, যেমন মনে করেন যে আদৌ খুলু লেখা আছে, আদৌ খুলু লেখা আছে, একটু লেখা নাই। এখন যিনি খাতা দেখবেন উনি বারবার চেষ্টা করবেন যে আদৌ খুলুর পরে কি আছে উনি প্রশ্নতে খুঁজবেন। কিন্তু যদি লেখা থাকে যে আদৌ খুলুল গুরফাতাল আন, আমি এখন কক্ষে প্রবেশ করব, একেবারে সহজ, দেখলেই বুঝবেন। তো দেখলে যদি বুঝে ফেলে উনার মন পুত হবে, উনি খুশি হবেন, আমি যা মানে আশা করি। কারণ পরীক্ষা খাতা তো আমরাও দেখি মাঝে মাঝে দেখা যায় বারবার মিলানোটা কষ্ট হয় প্রশ্নের সাথে, এই কারণে চেষ্টা করবেন। আর যদি সময় কম থাকে আপনারা এভাবে লিখতে পারবেন ইনশাআল্লাহ। জি, আর 2 মিনিট সময় আছে, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে ইনশাআল্লাহ বলতে পারবেন। ক্লাস কি আরো আরেকটা হবে কথা ছিল, নাকি? আমরা যে প্রথম যে বাক্যটা পড়েছিলাম মান সমাতে না যায়, এখানে যে মাঝির সিগারেট ব্যবহার করলো, এরকম আমি আরেক জায়গায় দেখেছিলাম যে একটা রোজার একটা হাদিসের মধ্যে যে মান সমা, যে ব্যক্তি রোজা রাখে, কিন্তু এখানে বর্তমান কাল কিন্তু ওই দেখা যাচ্ছে অতীত কালের সিগা ব্যবহার হয়েছে। আচ্ছা ইনশাআল্লাহ